আপনারা কি জানেন কেন মাতা গান্ধারীকে তার শতপুত্রের মৃত্যু দর্শন করতে হয়েছিল? চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই জেনে নিই। কুরুক্ষেত্রের যুদ্ধে মাতা গান্ধারী শোকে আকুল তার শতপুত্রকে হারিয়ে তিনি কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণের কাছে আসলেন এবং তার কাছে জানতে চাইলেন, প্রভু আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আমার শতপুত্র মারা গেল? তখন বাসুদেব শ্রীকৃষ্ণ তাকে বললেন, শত জন্মের কথা হয়তো তোমার মনে আছে, কিন্তু শত জন্মের আগের কথা তোমার মনে নেই। শত জন্ম আগে তুমি একটি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিলে। তারপর যখন তুমি বড় হলে এবং বিবাহযোগ্য হলে তখন তোমাকে বিবাহ দেওয়া হলো। যখন তুমি তোমার স্বামীর সাথে ঘর করছিলে তখন একদিন তুমি একটি মাকড়সা দেখতে পাও। সেই মাকড়সাটি তার পেটের ডিমে বাচ্চা ধরে রেখেছিল। তখন তুমি ভাবলে এই মাকড়সাটি কিভাবে তার পেটে বাচ্চা ধরে রাখে তা তুমি দেখতে চাইলে। তখন তুমি তোমার স্বামীর কাছে বায়না ধরলে যে মাকড়সাটির বক্ষ থেকে তার ডিম্বটিকে ছিনিয়ে নিয়ে আসতে। ওই ডিম্বের ভেতর কেমন করে বাচ্চা থাকে তা আমি দেখবো। তখন তোমার স্বামী তোমার এই বায়না অস্বীকার করতে পারলো না এবং মাকড়সাটির বক্ষ থেকে তার ডিম্বটিকে ছিনিয়ে এনে তোমার হাতে দিল। তখন তুমি ডিম্বটির খোলস ছাড়িয়ে বাচ্চাগুলিকে ঝরঝর করে মাটিতে ফেলেছিলে এবং পায়ের আঙুল দিয়ে টিপে টিপে মাকড়সার শত বাচ্চাকে বিনা দোষে মেরে ফেলেছিল। তখন মা মাকড়সা সন্তান শোকে কাঁদতে কাঁদতে মনের কষ্টে তোমাকে অভিশাপ দিয়েছিল, একদিন তোমারও শতপুত্র এইভাবেই একে একে মারা যাবে। সেই জন্য তুমি তোমার সেই জন্মের কর্মের ফল এই জন্মে এসে ভোগ করছো। তাই আমরা সকলে যে যেমন কর্মই করি না কেন আমাদের সেই কর্মের ফল কোনো না কোনো জন্মে ভোগ করতেই হয়। সেটি ভালো কর্ম হলেও করতে হয়, খারাপ কর্ম হলেও করতে হয়। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।